সকালে সমস্ত কাজবাজ করে স্নান করে এই যে এখন ছেলের সামনে একটু বসে আছি। যেহেতু ছেলের গতকালকে এত জ্বর এসেছিল, মানে কি বলবো, হঠাৎ করেই দেখি ছেলের জ্বর। তার কারণটা হয়েছে, ছেলের কিন্তু এমনিতেই ঠান্ডা জলটা খায় না, তার কারণ ওই আগের দিনকে অনেকবার শরবত খেয়েছিল, মানে ঠান্ডা জল দিয়ে গুলে গুলে। তার জন্যেই ওর জ্বরটা আসা, মানে বুঝতে পারলাম যে ওই ঠান্ডা জল খাওয়াতে বোধহয় জ্বরটা এসেছে। তো কী করবো, কিছু করার নেই। এখন যেহেতু জ্বরটা এসে গেছে, তারপরে তোমাদের দাদা কিন্তু ওর জন্য ওষুধ নিয়ে আসছিলো। তা এদিকে তোমাদের দাদা আবার দেখি বাজার থেকে বাজারও নিয়ে আসছে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এদিকে দেখো ছেলের জন্য নিয়ে আসছিলো গরম গরম পরোটা। আর যেহেতু জ্বরের মুখ, ছেলে কিন্তু আমার এত পরোটা খেতে ভালো পায়, কিন্তু আজকে সেই পরোটাটাও খেতে পারলো না। অর্ধেকটা পরোটা মানে জবরদস্তি খেতে হয়েছে, যেহেতু ওষুধ আছে, ওষুধটা তো খেতেই হবে, ঠিক না? তার জন্য বললাম বাবু জবরদস্তি হলেও খেতে লাগবে। কিন্তু যে জবরদস্তি অল্প একটু খাওয়ানো হয়েছিল সেটাই খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিল। আর এদিকে তোমাদের দাদা দেখি আবার বাজার থেকে মাছ বাজার নিয়ে আসলো, মাছের মধ্যে নিয়ে আসলো আজকে ইলিশ মাছ। সেটাকে আমি আজকে বেগুন আলু দিয়েই রান্না করলাম। আর এদিকে মূলোর শাক ভাজি করেছিলাম। আর তার সাথে মাছ, ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের তেল রাখবো না তা তো কখনো হয় না, তার জন্য এই যে ইলিশ মাছের তেলটাও রেখে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে তারপরে এই যে আবার সন্ধ্যার দিকে মানে ছেলেকেই বলছিলাম যে বাবু কি খাবি। ও বলছিলাম আমাকে ঝাল ঝাল করে কিছু একটা বানিয়ে দাও। তো এই ছেলে কওয়া মতে কিন্তু আমি ম্যাগি রান্না করে দিলাম। তো তোমাদের দাদা বললো তাহলে একটা কাজ করো, ম্যাগিটা একটু বেশি করে রান্না করো, আমিও খাবো। আর যেহেতু আমি ম্যাগিটা খাইতে ভালো পাই না, আগে খেতাম, কিন্তু আগে কিন্তু আমি বেশিরভাগ ম্যাগি খেয়েই থাকতাম, কিন্তু এখন আমার কেন জানি না ম্যাগিটা খেতে ভালোই লাগে না। তার জন্য এই যে ওদের দুজনের জন্যই ম্যাগিটা রান্না করলাম, আর আমার জন্যে চা করেছিলাম, আর তার সাথে বিস্কুট আর ভুজি মানে চানা দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছিলাম। আর ঝাল ঝাল করে ম্যাগিটা রান্না করে দিয়েছি। ছেলে যেহেতু দুপুরবেলা ওরকম ভাত খেতে পারে নাই, তার জন্য ভাবলাম ম্যাগিটা রান্না করে দিলে অবশ্যই খেতে পারবে। তো কিন্তু খেয়েছিল ম্যাগিটা, আর ঝাল ঝাল হয়েছিল। জ্বরের মুখ এমনিতেও একটু ঝাল ঝাল হলে খেতে ভালো মানে ভালো পাবে, ঠিক না? তার জন্য একটু ঝাল ঝাল করে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা কেমন আছো অবশ্যই জানাও। তো আজ রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আবার পরে দেখা হচ্ছে।